6:00 শুরুতেই যে খবর আপনাদের জানাবো, অবশেষে প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে নয়া বিজেপির রাজ্য সভাপতির সাক্ষাৎ। সল্টলেকের বিজেপির যে অফিস, যে দফতর, সেই দফতরেই দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্যের সাক্ষাৎ হলো এবং সেই সাক্ষাৎ প্রায় 10 মিনিট ধরে চলেছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই দুজনের বলেই খবর। দলে নতুন পুরনো বলে কিছু নেই, 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপি দেখা যাবে ঘোষণা নয়া রাজ্য সভাপতির। দিলীপের 21-এর জল্পনায় জল ঢাললেন শ্রমিক, ওর হাত ধরেই লড়াই করব, শ্রমিকের নেতৃত্বেই নবান্নে পৌঁছবো, সবার বিশ্বাস। 19-এ হাফ, 26-এ সাফ তৃণমূল। সাক্ষাতের পরে হুঙ্কার বিজেপি নেতা দিলীপ ঘোষের। এই নিয়ে আমরা কথা বলবো। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, বিজেপিতে নতুন পুরনো দ্বন্দ্ব বলে কিছু থাকবে না, এই কথা আগেই ঘোষণা করেছিলেন নয়া বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তবে এটাই কি শুরুয়াত? পাহেলি আবার এক নতুন সমীকরণ, এবং যাকে নিয়ে যে জল্পনা চলছিল সেই দিলীপ ঘোষ, তিনি সেই জল্পনার বা এই মুহূর্তে বলা যেতে পারে হেডলাইনে ছিলেন যে ইস্যু নিয়ে, সেই দিলীপ ঘোষ আরও একবার বঙ্গ রাজনীতির বর্ণময় চরিত্র। তিনি কিন্তু স্পষ্ট করে যেভাবে সাইড লাইনের বাইরে ছিলেন, এবার সরাসরি আবারও একবার ফ্রন্ট লাইনে চলে এলেন বিজেপিতে, এবং স্পষ্টতই তিনি ঘোষণা করলেন আজকে বর্তমানের সঙ্গে প্রাক্তনের যে সাক্ষাৎ, এবং সেই সাক্ষাতের পরে দিলীপ ঘোষ খুব স্পষ্ট করে জানিয়েছেন এবং তিনি বোঝাতে চেয়েছেন যে শ্রমিক ভট্টাচার্যের হাত ধরেই নবান্নে যাবেন তিনি, এবং 26-এ সাফ হবে তৃণমূল কংগ্রেস। ঠিক এমনই স্পষ্ট বার্তা আজকে কিন্তু আমরা দিলীপ ঘোষের কাছ থেকে পাই। শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকেও কিন্তু ঠিক একই রকমভাবে আমরা বার্তা পেয়েছি আজকে বারংবার। তিনি স্পষ্ট করেই দিতে চেয়েছেন যে আদি নব্যের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কাটিয়ে আগামী দিনে 15 দিনের মধ্যে বিজেপির নতুন রূপ দেখা যাবে বঙ্গ বিজেপিতে, এবং তারই কিন্তু ফলশ্রুতিতে আমরা দেখলাম আজকে দিলীপ ঘোষের এই বিজেপি অফিসে আগমন। যে দিলীপ ঘোষ এই শ্রমিক ভট্টাচার্য যেদিন দায়িত্ব পেলেন সেদিন ডুগডুগি বাজাচ্ছিলেন, আজকে তিনি বিজেপি নিজের পার্টি অফিসে সেই দুর্গাপুজোর পর প্রথম এই পার্টি অফিসে পা দিয়ে আজকে চকলেট বিলি করলেন পার্টি কর্মীদের মধ্যে, এবং তাকে নিয়ে যে উন্মাদনা, পার্টি কর্মীদের যে উচ্ছ্বাস, সেটা একেবারে চোখে পড়ার মতো ছিল। তিনি আজকে বিজেপি অফিসে আসতেই তাকে ঘিরে কন আয়া শের আয়া এই ধরনের স্লোগানও আজকে বিজেপি কর্মীরা দিতে থাকে। সব মিলিয়ে আরও একবার নাটকীয়ভাবে দিলীপ ঘোষ একেবারে ফ্রন্ট লাইনে বিজেপির, একথা বলাই যায়। একেবারে কমলাক্ষ, ধন্যবাদ তোমায়। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। বিজেপিতে নতুন পুরনো বলে কিছু নেই, 15 দিনের মধ্যে ঐক্যবদ্ধ বিজেপি দেখা যাবে, ঠিক এই বার্তাই দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপির নয়া রাজ্য সভাপতি। আর কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। নতুন পুরনো বলে দলে কিছু নেই। যারা দুর্দিনে পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন, নিজের এলাকায় পার্টিকে করেছেন, যাদের বিজেপি বলে মানুষ চেনে, তারা বিজেপি। যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা, বিজেপিতে অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা। কিন্তু আমরা দিনের শেষে সবাই বিজেপি কর্মী, আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতা অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী, আমরা সবাই বিজেপি, আমাদের প্রতীক পদ্ম ফুল। ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় চলে গেছে। 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। বিজেপির নয়া রাজ্য সভাপতি, তার বক্তব্য আমরা শুনছিলাম। আর বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি কি বলছেন? তিনি হুঙ্কার দিচ্ছেন যে শ্রমিক দার নেতৃত্বেই নবান্নে যাব। কি বলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, দেখুন। আমি বলেছি যে আমি নয়, সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে, সবার বিশ্বাস, আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো। আপনি যা আদেশ করবেন, সব কর্মীরা, দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী, আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি। আর স্বাভাবিকভাবে এই নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া উঠে আসছে। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী তিনি কি বলছেন দেখুন।
দিলীপ ঘোষ বিজেপির কাছে আপদ, না দিলীপ ঘোষ এই মুহূর্তে বিজেপিতে নিরাপদ? এই দোটানার মধ্যে, এই দ্বন্দ্বের মধ্যে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বিজেপি আসলে বিপদে রয়েছে। দিলীপ ঘোষ আপদ না নিরাপদ? বিজেপি বিপদে আছে। এবং যে দিলীপ ঘোষকে বিজেপি কার্যত কোণঠাসা করে রেখেছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি যখন দিলীপ ঘোষের জেতা সিট থেকে সরিয়ে দিয়ে তাকে গোহারা হারিয়ে দিয়েছে, তারপর থেকে দিলীপ ঘোষের একের পর এক মন্তব্য বিজেপিকে রোজ বেকায়দায় ফেলছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি নেতৃত্ব এটা কোথাও অস্বীকার করতে পারছেন না যে দিলীপ ঘোষ, আমাদের রাজনৈতিক যতই বিরোধিতা থাকুক না কেন, দিলীপ ঘোষের পারফরমেন্স বা সাফল্য বিজেপিতে আনপ্যারালাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।